আসসালামু আলাইকুম। সামনে আমার ছেলে আর ছেলের বড় চাচা। বড় আর ছোট বলে কোনো কথা নেই, একটাই চাচা। আজকে প্রথম ছেলে তার চাচার সঙ্গে যাচ্ছে। এটা হলো খুলনা নিউ মার্কেট। খুলনা নিউ মার্কেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে রেস্টুরেন্টে বসছিলাম, কিন্তু আমার ছেলে এখানে খাবে না, তার জন্য প্যাকেটিং করে বাড়ি নিয়ে আইছি। পরে লাক্সি আর বার্গার খাইছিল। আর এটা হচ্ছে গ্রিল আর পরোটাটা বাড়ি নিয়ে আইছিলাম, বাড়ি এসে খাইছে। তবে আমার ছেলে গ্রিলটা খাইনি, একটা প্রচণ্ড ঝাল, আমার ছেলে পছন্দ হয়নি। সে সস আর সালাদটা খাইছে আর পরোটাটা খাইছে। যাই হোক, ওটা আমারই খাওয়া হয়েছে, তবে আমিও ঝোল খেতে পারিনি। ঝোলে হচ্ছে হার মেনেছি, ঝোলে এত ঝাল। যতই টেস্ট হোক, ঝালের জন্য আর খেতে পারিনি। টেস্ট ছিল, অনেকই মজা ছিল। যাই হোক, এই যে আমি শুক্রবার সকালবেলা রান্না শুরু করলাম। প্রথমে পেঁয়াজ আর চুই ঝাল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি রান্না করি, আপনারা সবাই জানেন। যাই হোক, পেঁয়াজ আর চুই ঝালটা আগে দিলাম কেন, যাতে চুই ঝালটা গলে শেষ হয়ে যায়। আমি কিন্তু চুই ঝাল খুলনার মেয়ে হলো, চুই ঝাল চিবিয়ে খেতে পারি না, যার কারণে আমি মাংসের ভিতরে দিলে আবার টেস্ট বাড়ে। যার কারণে আমি আগে দিই, সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে চেপে চেপে আঁশ করে ফেলাই। পরে ওই আঁশগুলো একটু একটু খেয়ে ফেলে দিই। কিন্তু ওই যে মানুষ ওই যে একটা আস্ত চুই ঝাল নিয়ে মুখের ভিতরে দিয়ে খেয়ে নেবে, ওটা আমার পক্ষে সম্ভব হয় না। আমার স্বামীও অতটা খেতে পারে না, আর আমার ছেলে তো খায়ও না। যাই হোক, মশলায় সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ কি একটু মশলাটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছিলো, যার কারণে একটু মাংস পানি না দিলে মশলাটার থাকতেছিল না। যাই হোক, বেশি দেয়নি, অল্প দিছি। এই যে মাংসটা দিয়ে নিচ্ছি। আর আমি এখন মাঝখানে জায়গা তৈরি করছি, কারণ আমি এর ভিতরে গুপ্তধন রাখবো। গুপ্তধন বলতে কি, বলতেছি গুপ্তধনটা আসলে কি। গুপ্তধনটা আমার ফ্রিজে ছিল, যার কারণে আমি এটা এইভাবে না দিলে ভালো মতো সিদ্ধ হবে না। মাঝখানে দিয়ে এবার ঢেকে রাখবো, যাতে ওই তো ওইটা ঠিকঠাক মতো তাপ পায়। ওই গুপ্তধনটা ছিল কাঁঠালের বিচি। আমি 1 বছর আগেই কাঁঠালের বিচি ডেপে রাখছিলাম, তো একটু একটু করে খাই। কিন্তু এই যদি আমি এইভাবে মানে কড়া তাপে না দিয়ে সিদ্ধ করতে পারি, হালকা তাপে সিদ্ধ করলে কিংবা একটা দুটো উপরে থেকে গেলে ওইটা আর হয় না, ওটা কেমন যেন হয়। এই জন্য আমি প্রথমে ওর ভিতরে রেখে গুপ্তধনের মতো ছেড়ে রাখছি, যাতে চারদিকতে তাপটা সঠিকভাবে পাই, উপর নিচে এসে। যাই হোক, আমার গুপ্তধন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ওর বরফটা হয়ে গেছে। এখন আমার মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে। তাও একটু চেপে দেখতেছিলাম যে দেখি আমার গুপ্তধন কি গুপ্তধনটা সিদ্ধ হচ্ছে নাকি। যাই হোক, কষানো হয়ে গেছে। এখন এতে সামান্য দেখেন তেলটা কীভাবে আসছে সাইডে। সঠিকভাবে কষাতে হলে যেরকম, সঠিক কষানো বলতে যেরকম সেরকম। আর দেখেন চুই ঝালগুলো আমার আশ হয়ে গেছে, এটাই আমার পছন্দের। এবার একটু আলু দিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেবো। আলুটা পরে দিলাম, না হলে গলে যেত। আর কাঁঠালের বিচিটা তো গলতে টাইম লাগে, আর চুই তো আমি গলিয়েই খাবো, যার কারণে দেওয়া। যাই হোক, এই যে আপনার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেবো। এই ঝোলের পানি দিয়ে দিলাম। এবার অনেক সময় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা রাখার পরে এই যে অবস্থা। এখন আমি এর ভিতরে আমার তৈরি করা গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই দেখেন চুলোয় আগুন, দেখেন আগুন কাকে বলে। সেই আগুনের ভিতরে আমি কড়াইটা রেখে দেবো, মানে অন্য একটা কড়াইতে ঢেলে রাখলাম, যেটা আমি ঘরে নিয়ে যাব। নিয়ে যেয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি এটাই ঢাকনা দিয়ে নিচে এসে সেমাই রান্না করছি। আমার ছেলে সেমাই খাবে, তার জন্য সেমাইটাও রান্না করে নিচ্ছি। সেমাইটা রান্না করে নিয়ে আসার পরে উপর থেকে মাংস আনার পরে দেখেন মাংসের অবস্থা এই ঠিকঠাক হয়েছে। আমার লিবানো চুলার পরে না রাখলে আমার মাংসের স্বাদ আসে না। যাই হোক, আমার ছেলে আর তার চাচা তার আব্বু নামাজ পড়তে যাচ্ছে। আজকে জীবনে প্রথম চাচার সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে। এই যে তাই আমি একটু বললাম কি দেখি একটু ছবি তুলে নিই আপনাদের। ছবি তুলে নিয়েছি। তার চাচা আবার ছাতা আনতে ভুলে গেছিলো, ভিতরে আবার ছাতা আনতে গেছে, তাই আমার ছেলে চাচার জন্য অপেক্ষা করছে। যাই হোক, ছাতা নিয়ে বেরোইছে। এই যে তারা একসঙ্গে এখন নামাজ পড়তে যাচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।